ঘাটের মাথার উপরে দেখ কত সুন্দর একটা গাছ হয়েছে, খুদেকেষ্ট গাছ। এই খুদেকেষ্ট গাছটা কত বড় হয়েছে, এতটা ঝাড় হয়েছে যে মানে কত সুন্দর দেখতে লাগছে দেখ। এই গাছটা এই গাছটা হচ্ছে খুদেকেষ্ট গাছ। এই খুদেকেষ্ট গাছটা কত বড় হয়েছে, পাতাগুলো ডালগুলো একদম পরিষ্কার আর কি ঝাংড়া হয়ে চারিদিকে ডোক ছেড়েছে আর ফুল ফুটেছে সাদা সাদা একদম ছোট্ট ছোট্ট পাপড়ি, একটু একটু ফুল। এই খুদেকেষ্ট গাছটা কিন্তু খুব উপকারী, খুব ঔষধি গাছ, খুব উপকারী গাছ। এখানে একটা পুঁই শাক হয়েছে, বড় একটা পুঁই শাক। আমাদের বাড়ির মধ্যে ধান ঝাড়া হচ্ছে, ধান পেটা হচ্ছে আর কি আগড়ে। আর এই পুঁই শাক আজকের বাগান থেকে তুলে এনেছি। এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর কুমড়ো দিয়ে রেসিপিটা হবে। পুঁই শাকটা খুব কম হয়েছে, অল্প অল্প পুঁই শাক হয়েছে, গরুতে খেয়ে নিয়েছিল আর কি, সেই জন্য হয়নি। মাচা টাচাগুলো সব ভেঙে। আর পুঁই শাকের দানা যেটা আমরা ভেঁটুলি বলে জানি, প্রচুর হয়েছে, মানে অল্প গাছে খুব হয়েছে। আর এই একটা বেগুন হয়েছিল, এই বেগুনটা তেতো বেগুন হবে, নিম বেগুন। আর এই যে কুমড়ো, পুঁই শাক, আলু আর মাছের মাথা এই কেটে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রান্নাঘরে সুন্দর একটা ঘরোয়া রেসিপি। আমি মীনাক্ষী তোমাদের সঙ্গে আড্ডায় রান্নাঘরে আছি। আর আড্ডা মারতে মারতে, কথা বলতে, গল্প করতে করতে একদম ঘরোয়া, পাড়া গাঁয়ের ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে আমরা যেমন রান্না করি, মাছের মাথা দিয়ে কুমড়ো, পুঁই শাক, ঘ্যাঁট। তো সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ আর আগের দিন রাত্রে মাছের মাথাটা হালকা ভেজে রেখেছিলাম। আর সঙ্গে থাকছে জিরে আর ধনের গুঁড়ো। তো মাটির উনুন, আর আমরা নাড়া দিয়ে উনুনটা মানে কাঠকুটো ব্যবহার করি। নাড়া বলতে ধান গাছের কিছুটা অংশ যেটা মাটিতে থাকে সেটাই। তো সেটাই দিয়ে উনুন ধরিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিচ্ছি। বন্ধুরা, এই ঘরোয়াভাবে রান্না কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে কেমন লাগবে, কেমন লাগলো অবশ্যই করে জানাবে। তো তেলেই আমার অল্প আগের দিনের ভেজে রাখা মুড়ো মাথা যাই হোক, তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঘরোয়াভাবে কুমড়ো পুঁই শাক মাছের মাথা দিয়ে ঘ্যাঁট বা ঘন্ট বা তরকারি কেমন হয়েছে অবশ্যই করে তো জানাবে আর লাইক কমেন্টও করবে। তো মাছটাকে একটা সাইডে রেখে আমি ফোড়ন করে নিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর ঘরোয়াভাবে কীভাবে রান্না করি সেটা তোমাদের দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্যে। তো এই ফোড়নের উপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা ছাড়া আমি কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র আদা। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি।
কুচনো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে করতে দিয়ে দেব লঙ্কার কুচি। বন্ধুরা, এই ঘরোয়াভাবে যেভাবে করছি একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। গরম ভাতে মানে দুপুরটা আর অন্য কোনো তরকারি লাগবে না। এবার দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। হলুদটা মনে হচ্ছে আরেকটু লাগবে, হলুদ কম হয়ে গেছে, আরেকটু হলুদ দিতে হবে। কালারটা চলে এসেছে ভালো, কষে নেওয়া। এবার দেব লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য চিনি, স্বাদ মতন চিনি দিচ্ছি, তবে খুব মিষ্টি হবে না। বিশেষ করে কুমড়ো তরকারিতে একটু চিংড়ি দিলে এই চিনি দিলে কিন্তু ভালো হয়। উপরন্ত কালারটাও আসবে একটু। তো আমার মশলার এর উপরে আমি এবার কুমড়ো পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে আর কিছুক্ষণ চাপা থাকতে থাকতে পুঁই শাক আর কুমড়ো কিন্তু অনেকটা মজে যাবে। জল দিতে লাগবে না, জল দেওয়ার দরকারও নেই। নাড়তে নাড়তে চাপা দিয়ে রাখতে রাখতেই একদম মজে যাবে। দেখো কতটা মজে গেছে, আনাজগুলো সব ছোট হয়ে গেছে, কমে গেছে। তো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমার এই কুমড়ো মাছের মাথা পুঁই শাক দিয়ে ঘ্যাঁট এটা কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো আমি মানে ভেজে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি, কেনা দিইনি। চাপা দিয়ে দিয়ে রান্না করলে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট ভালো হয়। এই ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে দেখো মানে তরকারিটার কতটা ছোট হয়ে এসেছে, কমে এসেছে, বা কত সুন্দর একটা কালারের মধ্যে পড়েছে। তো কুমড়োর ঘ্যাঁট কিন্তু বন্ধুরা আমার রেডি। বেশিক্ষণ যাবে না, নাড়তে নাড়তে ঢাকা দিতেই বললাম হয়ে যাবে। আমার এই হয়ে গেছে। এবার হবে নিম তেতো। কড়া পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সামান্য অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর নিম পাতা দেব। নিম পাতাগুলো কিন্তু আমি কুচে নিয়েছি, হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তেলের ওপর দিচ্ছি, তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজবো। ভেজে নিয়ে একটু সবুজ সবুজ থাকলে ভালো হতো, কিন্তু আমার মনে হচ্ছে সবুজ থাকবে না, আগুনটা খুব জোরে জ্বলে উঠেছে। এই নিম পাতার উপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি নুন, তারপর হলুদ।
বেগুনটা নিম পাতার সঙ্গে নাড়াচাড়া করতে করতে দু একবার চাপা দিতে দিতে কিন্তু বেগুন ভাজাটা হয়ে যাবে। ঢাকা দিয়েছিলাম, ঢাকা খুলে দেখলাম বেগুনগুলো কিন্তু একদম ভাজাই হয়ে গেল। তাহলে বন্ধুরা, ঘরোয়াভাবে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক ঘ্যাঁট আর নিম বেগুন আমার কিন্তু রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা দেখে? কেমন লেগেছে অবশ্যই করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আমার রান্নাঘরে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।